বন্ধুরা অনেক সময় আমরা দেখি যে এক এজেন্সি অন্য এজেন্সিকে নিয়ে বিভিন্ন নেগেটিভ কমেন্ট করে বা বিভিন্ন রকমের কথা বলে বা অন্য এজেন্সি যদি একটু ভালো কাজ করে আর এক এজেন্সি সেটা নিয়ে একটু মানে নিজেদের মধ্যে একটু হিংসা পোষণ করে বা তাদের একটু খারাপ লাগে দেখতে যে আমাদের থেকে বেটার কাজ করতেছে। বাট আমরা যারা সাধারণ যারা রয়েছি তারা এইগুলোতে এত বেশি আমরা কান দিব না, কারণ যে আমরা দেখব যে যে এজেন্সির কাজের রেশিওটা ভালো, যারা রেগুলার কাজ করছে এবং যারা খুব দ্রুত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট এনে দিতে পারবে, আমাদের কাছে এইটাই ভালো এজেন্সি। কোনো এজেন্সির কাছ থেকে তো আমরা কমিশন নিব না। কোনো এজেন্সি আমাদের কাছ থেকে ২ টাকা কমও নেবে না। তো আমরা কোন এজেন্সি ভালো, কোন এজেন্সি খারাপ, এইটা আমরা নির্ণয় করব হচ্ছে তার কাজের রেশিও দিয়ে। রেগুলার তারা বিভিন্ন দেশে লোক পাঠাতে পারছে কিনা বা ভালো কোম্পানি থেকে তারা ওয়ার্ক পারমিট নিতে পারছে কিনা, আমরা এই বিষয়টাই কিন্তু খেয়াল করব। আর তাছাড়া শুধুমাত্র Facebook, YouTube বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কে কত পোস্ট করলো, কার কয়টা ভিসা হইলো, ভাই এগুলো সব জালিয়াতি ভাই। ধরেন আমি একটা এজেন্সি খুলে বসে আছি। তো আমি ঐরকম অনেক বানাইতে পারবো যে, এই দেখেন আমি ভিসা পাইলাম। এই যে এতটা ভিসা আজকে রিসিভ করলাম, এতটা ওয়ার্ক পারমিট আজকে রিসিভ করলাম। এগুলো ফেক বানানো ভাই কোনো ব্যাপারই না। তো ফেসবুকে একজন পোস্ট করলো যে, ভাই আজকে এই যে ১০ টা রোমানিয়ার ভিসা আজকে রিসিভ করলাম, ৫ টা বুলগেরিয়ার রিসিভ করলাম। এইগুলোতেই আপনারা একদম বেশি নাচানাচি কইরেন না। ভালো করে যাচাই বাছাই করে তারপরে একটা এজেন্সির কাছে আপনাদের মূল্যবান ফাইলগুলো সাবমিট করুন। তাহলে দেখবেন যে আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। শুধুমাত্র আ কনটেন্ট ক্রিয়েটর বা এজেন্সির লোকজন যেভাবে প্রমোশন করে, ওদের কথা শুনেই যদি আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নেন, তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে আপনার জন্য এটা কিন্তু একটা সমস্যার কারণ হবে। তো আ এই বিষয়টা খেয়াল রাখবেন যে এজেন্সির লোকজন কি বলল এটা বড় কথা না। আপনি নিজে গোপনে একটু খোঁজখবর নেন। তাদের ওখান থেকে কয়টা ভিসা হইছে, আদৌ যাদেরকে দেখাচ্ছে তারা ভিসা পাইছে কিনা। এইগুলো যেখানে দেখবেন যে এটা রেশিওটা ভালো, আপনি সেখানে আপনার ফাইলগুলো সাবমিট করবেন। আর একবারে কখনোই বেশি টাকা দিবেন না। হালকা কিছু ডিপোজিট মানি দিয়ে আপনার কার্যক্রম শুরু করবেন। তো দেখবেন যে আপনার যদি ক্ষতি হয়, হয়তো আপনার কিছুটা সময় নষ্ট হবে, কিন্তু আর্থিকভাবে কিন্তু আপনি খুব একটা ক্ষতির সম্মুখীন হবেন না।